হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁচা আলু এবং বেসন দিয়ে খুবই মুচমুচে একটা বিকালের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবাই বারবার খেতে যাবে। এর জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তারপর এখানে কাঁচা আলুগুলো ভালো মতো গ্রেট করে নিয়ে নিলাম। আলুগুলো ভালোমতো গ্রেট করা হয়ে গেছে। এবার আলুগুলোর মধ্যে কাঁচা পানি দিয়ে ভালোমতো আলুগুলো ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে আলুগুলোর পানি ঝরানোর জন্য একটা জালির মধ্যে আলুগুলো নিয়ে নিলাম। আলুগুলোর মধ্যে ভালোমতো পানি ঝরিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে 1/3 কাপের মতো বেসন এবং 1 বাটির মতো সুজি নিয়ে নিলাম। এবার এখানে 1 চামচের মতো পেঁয়াজ কুচি, 1 চামচের মতো মরিচ কুচি এবং 1 চামচের মতো ধনেপাতা কুচি, আধা চামচের মতো আদা রসুন বাটা, আধা চামচের মতো জিরা বাটা এবং আধা চামচ হলুদ বাটা, আধা চামচ মরিচ বাটা এবং আধা চামচ ধনিয়ার বাটা দিয়ে দেব। এবার এখানে আগে থেকে পানিতে ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং এখানে 1 বাটি পানি দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ ভালোমতো মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, এর জন্য আমি সামান্য আরেকটু পানি নিয়ে নিলাম। ভালোমতো উপকরণগুলো মিশিয়ে নেব। ভালোমতো মিশানো হয়ে গেলে এটা 20 মিনিটের মতো ঢাকতে দিয়ে দেব। 20 মিনিট পর এটার ঢাকনাটা খুলে নেব। এবার একটি প্যানের মধ্যে আমি এখানে সামান্য একটু সয়াবিন তেল নিয়ে নিলাম এবং এর মধ্যে 1 চামচের মতো জিরা বাটা এবং 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে ভালোমতো ভেজে নেব। এটা দিলে রান্নার মধ্যে খুবই সুন্দর ফ্লেভার আসে এবং আগে থেকে প্রস্তুত করে রাখা উপকরণগুলো এটার মধ্যে ঢেলে দেব। তারপর সবগুলো উপকরণ ভালোমতো নেড়েচেড়ে নেব। 10 মিনিটের পর ভালোমতো নাড়া হয়ে গেলে এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপর এখানে আমি আধা চামচের মতো শুকনো জিরা বাটা দিয়ে দিলাম। তারপর উপকরণগুলো ভালোমতো অনবরত নাড়তে নাড়তে দেখা যাবে এক পর্যায়ে উপকরণগুলো ঘন হয়ে এসেছে। এমন অবস্থায় আমি নামিয়ে নেব। এবার এখানে আমি স্টিলের একটি পাত্রের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল ভরিয়ে নিলাম এবং আগে থেকে প্রস্তুত করা এটা দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালোমতো সমান করে নেব। এভাবে আমি হাত দিয়ে ভালোমতো একটা সাইজে এনে নিলাম। তারপর ছুরির মধ্যে সামান্য একটু সয়াবিন তেল ভরিয়ে চারপাশটা সমান করে নিলাম, যাতে চারপাশটা খুবই ভালোমতো সোজা হয়ে আসে। এবার আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেকোনো সাইজে কেটে নিতে পারেন। এখানে আমি স্কয়ার সাইজে উপকরণগুলো কেটে নিলাম। এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই সহজ এবং আপনারা ঝটপটে এই রেসিপিটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সাইজটা ঠিক এরকম হবে। এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে নিলাম এবং এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এইগুলো ভালোমতো তেলে দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই লো কিংবা হাই করা যাবে না, মিডিয়াম সাইজে এটা ভেজে নিতে হবে। এক পিঠ ভালোমতো হয়ে আসলে আমি অপর পিঠ উল্টে দিলাম। এভাবেই আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোমতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের পর দেখা যাবে এটা লালচে কালার হয়ে এসেছে, তখনই এটা আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি খেতে মনে হচ্ছে। এভাবে আমি বাকি তৈরি করা এগুলো ভালোমতো ভেজে নেব। এই রেসিপিটা বানাতে খুবই অল্প সময় লাগে এবং আপনারা ঝটপটে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খেয়ে একদম বারবার খেতে যাবে। এই রেসিপিটা ঝটপটে আপনারা বিকালে স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিনে যেকোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন সদস্য হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।